সত্য প্রমাণে হাজরা শরীফ আজকে ছাপানো হয় নাই, বহু আগে ছাপানো হয়েছে। রাজারবাগের মুর্শিদ কিবলা উনি খেলাফত প্রাপ্ত হচ্ছেন গত শতকের মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি। ওনার দুই ছেলে ছিল, হযরত নাজমুস সাদাত সিদ্দিকী এবং হযরত আব্দুল সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। ঠিক না ঠিক? ওনাদের দুইজন থেকে খেলাফত প্রাপ্ত হচ্ছেন চাঁদপুর নানুপুরে আবুল খায়ের মোহাম্মদ ওসিহুল্লাহ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি ঢাকা আলিয়ার মুফাসসিরে কোরআন ছিলেন, রাইসুল মুফাসসিরিন ছিলেন। লক্ষ লক্ষ মুরিদ ছিল ওনার, হাজার হাজার আলেম ওনার মুরিদ ছিল। সেই হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদের মধ্যে প্রধান খলিফা হিসেবে খেলাফত পেয়েছেন আমার মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। উনি ফুরফুরা শরীফের খেলাফত প্রাপ্ত। আর এরা বলে উনি নাকি কোনো পীর সাহেবের কাছে যান নাই। নাউযুবিল্লাহ বলেন। আবার বলে উনি নাকি কোনো উস্তাদের কাছে পড়াশোনা করেন নাই। এটাও একটা মিথ্যা কথা। আপনারা কোরআন শরীফ খুললে পাবেন, কোরআন শরীফ যারা তাহকিক করেন, জের জবর দেন কোরআন শরীফের মধ্যে, বাংলাদেশে কোরআন না ছাপালে যারা জের জবর দেন, তাহকিক করেন এবং সেগুলো কারেকশন করেন, তাদের মধ্যে একজন হচ্ছেন যিনি নাহু সরফের ইমাম লালবাগ বড়কাটার মাদ্রাসার মুদাররিস ছিলেন, সম্মানিত উস্তাদ ছিলেন। এবং আমাদের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সম্মানিত শ্বশুর আল্লামা সেই রুকনুদ্দিন আলাইহিস সালাম, ওনার কাছে আমার মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি সমস্ত আরবি ব্যাকরণ সহ অন্য বিষয়গুলো উনি পড়াশোনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক উস্তাদের কাছে পড়াশোনা করেছেন। ওনার শেখ ওনার মুর্শিদ কিবলা আবুল খায়ের মোহাম্মদ ওসিউল্লাহ নানুপুরি রহমতুল্লাহ, ওনার কাছে উনি লেখাপড়া করে ইলমে জাহির ইলমে বাতিল উনি অর্জন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা গণ্ড মূর্খ মানুষকে মিথ্যা কথা বলে। উনি যদি লেখাপড়া না করেন, উনি মাহফিলে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস থেকে আলোচনা করেন কিভাবে? ঠিক না ভাই? ঠিক। আরেকটা কথা জেনে রাখবেন, ওলি আল্লাহ হওয়ার জন্য মাদ্রাসায় পড়া শর্ত না। ঠিক না ভাই? ঠিক। ওলি আল্লাহ হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হবে এমন কোন শর্ত না। এলেম অর্জন করা ফরজ। এখন যেইভাবে সে এলেম অর্জন করো, যদি তার এলেম থাকে সে ওলি আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আর মাদ্রাসা থেকে ফারেক হলো, মাদ্রাসায় এখন টাকা দিলেও সার্টিফিকেট পাওয়া যায়, যায় কি যায় না? ধরে বল, টাকা দিয়ে সার্টিফিকেট বানানো যায় কি যায় না? আমার কাছে আসবেন, সার্টিফিকেট লাগবে কয়টা? টাকা দিয়ে সার্টিফিকেট করে দেওয়া যাবে, যদিও এটা হারাম। ঠিক না বা ঠিক? টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়। টাকা দিয়ে সার্টিফিকেট কিনে তেমন অনেক মাওলানার নাম আমাদের জানা আছে। এখন টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়। এখন মাদ্রাসার থেকে একটা সার্টিফিকেট নিলেন, নাহলে পাস করেই নিলেন, নকল করে হোক আর যেভাবে হোক একটা সার্টিফিকেট নিলেন, কিন্তু আপনি মাসালা জানেন না, শরীয়ত জানেন না, তরিকত জানেন না, ইলম নাই, কালাম নাই, আপনি কি আলেম হবেন? তাকে আলেম বলা যাবে? ওলি আল্লাহ বলা যাবে? শরীয়তের খেলাফ কাজ করলে ওলি আল্লাহ হবে? হবে না। কাজে সার্টিফিকেট থাকলে আলেম হয় না। আলেম কাকে বলে? আলেমের জন্য প্রথম শর্ত হচ্ছে ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, দুই প্রকার ইলম অর্জন করা। ঠিক না বা ঠিক? যারা ওলি আল্লাহর দরবারে যায় না, শুধু মাদ্রাসা থেকে ফারেক হয়েছে, পীর সাহেব ধরে নাই, ইলমে তাসাউফ অর্জন করে নাই, আপনারা ভালো করে মনে রাখেন, শরীয়তের ফতোয়া হলো তারা ফাসিক। এই ফতোয়া আমি দেই নাই, ফতোয়া দিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাক্কাক। যে ব্যক্তি ইলমে ফিকহ অর্জন করলো, মাদ্রাসা থেকে টাইটেল দৌড়া পাস করলো, কিন্তু একজন হক্কানি ওলির কাছে গিয়ে ইলমে তাসাউফ অর্জন করে আত্মশুদ্ধি লাভ করে নাই, সেই ব্যক্তি ফাসিক। ঠিক না ঠিক? ফাসিকের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। ঠিক না ঠিক? এই ধরনের মৌলবী ইমাম রাখা যাবে না যে ওলি আল্লাহর দরবারে গিয়ে ইলমে তাসাউফ অর্জন করে নাই। ঠিক না ঠিক? কাজে আলেমের জন্য প্রথম শর্ত, আলেম হওয়ার জন্য ইলমে শরীয়তের সাথে সাথে ইলমে তাসাউফ অর্জন করতে হবে একজন আল্লাহর ওলির দরবারে গিয়ে। তার আকীদা হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। ঠিক না ঠিক? তার আমল হতে হবে সুন্নাত মোতাবেক, তাহলে তার পক্ষে হক্কানি রব্বানি আলেম হওয়া সম্ভব। যার মধ্যে আকীদাও ঠিক নাই, ইলমে তাসাউফ নাই, শরীয়তের আমল নাই, সে হক্কানি আলেম না। ঠিক না ঠিক? কাজে রাজারবাগের মুর্শিদ কিবলা উনি হক্কানি আলেম, কারণ ওনার ইলমে শরীয়ত, ইলমে তাসাউফ পরিপূর্ণ আছে, বরং ইলমে লাদুন্নিও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি শুধু কিতাব পড়ে ফতোয়া দেন না, উনি কিতাব তো পড়েনি, সাথে সাথে খোদাই এলেম, ইলমে লাদুন্নির ভিত্তিতে উনি কথা বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে আমরা দেখি রাজারবাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম যে মাহফিলে যেতেন, অনেক মাহফিলে হাজার হাজার প্রশ্ন দেওয়া হতো, উনি নির্দ্বিধায় জবাব দিয়ে দিতেন। ঠিক না ঠিক? আপনারাই তো অনেকে সাক্ষী। ঠিক না ঠিক?
নির্দ্বিধায় জবাব দিয়েছেন। কয়টা আলেম আছে 3টা 4টা 5টা প্রশ্নের জবাব দিতে পারবে? বরং প্রশ্ন দিলে রাগ হয়ে যায়। প্রশ্ন দিলে কি হয়? রাগ হয়ে যায়। এত প্রশ্ন দেন কেন, এত প্রশ্ন দিবেন না, ইত্যাদি ইত্যাদি বলে রাগ হয়ে যায়। কিন্তু রাজারবাগের মুর্শিদ কেবলা কখনো রাগ হন না, আরো খুশি হন প্রশ্ন করলে। ধরে বলুন সুবহানাল্লাহ। কারণ উনি আলেম, ইলমে শরীয়ত ইলমে তাসাউফ পরিপূর্ণ আছে, শরীয়তের পরিপূর্ণ পাবন। উনি সত্যিকার নায়েবে নবী আর রাসূলুল আম্বিয়া, আল্লাহর ওলি। ঠিক না ঠিক? আল্লাহর ওলি আলেম হওয়ার জন্য সার্টিফিকেট শর্ত না। কারণ সাহাবাই কেরাম কেউ মাদ্রাসায় পড়েন নাই, সাহাবাই কেরাম কেউ কিতাবি এলেমে আলেমদার ছিলেন না। ইমাম মুজতাহিদ ওনারাও মাদ্রাসায় পড়েন নাই। ঠিক না ঠিক? ওনারা উস্তাদের কাছে এলেম অর্জন করেছেন। কাজে এলেম অর্জন করা ফরজ, এলেম অর্জন করা ফরজ। কাজে এলেম যাদের থাকবে তারাই আলেম, আমল যাদের থাকবে তারাই আলেম। ঠিক না ঠিক? কাজে রাজারবাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার নামে যতগুলো কথা বলা হয় সব মিথ্যা কথা। আরেকটা মিথ্যা প্রচার করে যে রাজারবাগের মুর্শিদ কিবলা উনি এত টাকা কোথায় পান। এত টাকা পান কারণ উনি এত টাকা পান উনি যে এই টাকাগুলো আসে আমেরিকা থেকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমেরিকা থেকে টাকা দেয়, আমরা নাকি ইহুদি নাসারার দালাল, ইহুদি নাসারারা আমাদের টাকা দেয়। আচ্ছা, আমি আপনাদেরকে একটু খোলাসা করে বললে আপনারা বিষয়টা বুঝবেন। আচ্ছা, ইহুদি নাসারার দালাল যদি আমরা হই, তাহলে আমরা তো ছবির বিরুদ্ধে বলি, ইহুদি নাসারারা কি ছবির বিরুদ্ধে বলবে? আমরা সিনেমার বিরুদ্ধে বলি, ইহুদি নাসারারা সিনেমার বিরুদ্ধে না পক্ষে? আমরা পর্দা করতে বলি, ইহুদি নাসারারা পর্দার পক্ষে না বিপক্ষে? ধরে বলেন পক্ষে না বিপক্ষে? ইহুদি নাসারারা হরতালের পক্ষে না বিপক্ষে? পক্ষে। লং মার্চের পক্ষে ইহুদি নাসারারা। ঠিক না ঠিক? এখন ইহুদি নাসারাদের আমল যারা করে তারাই ইহুদি নাসারার দালাল। ঠিক না ঠিক? আমরা ইহুদি নাসারাদের বিরুদ্ধে সারা জীবন জাহাদ করে আসছি। রাজারবাগের মুর্শিদ কেবলা উনি প্রতিনিয়ত কাফের মুশরিক বেদিন মুসলিমদের বিরুদ্ধে বলছেন, তাদের বিরুদ্ধে বদদোয়া করছেন। ঠিক না ঠিক? তাদের মুখোচ্ছল সম্মুখোন্মোচন করে দিচ্ছেন। উনি হক কথা বলছেন। উনি যদি ইহুদি নাসারার দালাল হতেন, উনি নামাজের কথা বলতেন না, রোজার কথা বলতেন না, হজ যাকাতের কথা বলতেন না, পর্দার কথা বলতেন না, তারপরে হালাল খেতে বলতেন না, টিভি না দেখতে বলতেন না, সিনেমা না দেখতে বলতেন না, সুদ না খেতে বলতেন না। ঠিক না ঠিক? এগুলোই প্রমাণ করে উনি আল্লাহর ওলি। আর তোমরা যেহেতু ইহুদি নাসারার টাকা খাও, এই জন্য ইহুদি নাসারের কথায় চলো। তোমরা ছবি তোলো, বেপরদা হও, হরতাল করো, লং মার্চ করো, করো কি করো না? করো। কাজে এগুলো সম্পূর্ণরূপে ধোঁকা, প্রতারণা, ভণ্ডামি, মিথ্যাবাদী। ঠিক কিনা করে বলে? কাজে সময় কম, যার কারণে আরো বিস্তারিত আলোচনা করা গেল না। আমরা তো বলেই গেছি ইনশাল্লাহ আমাদের যে কোনো বিষয়ে যদি তারা বসতে চায় আমরা বসতে রাজি আছি। আমাদের বিষয়গুলো আলোচনা হবে, তাদেরও যে বিষয়গুলো আছে তাদেরও তো আকীদা আছে না করে বলে। তারা যে আকীদাগুলো পেশ করে, যেমন নবীজিকে মাটির তৈরি বলে, করে বলেন নাউজুবিল্লাহ। নবীজি তাদের মতো সাধারণ মানুষ বলে, নবীজি হাজির নাজির না, নবীজি গায়েব জানেন না, এই ধরনের অনেক কিছু বলে। ছবি তোলে, হরতাল করে, লং মার্চ করে। তাদের যে পোশাকগুলো আছে এগুলো দলিল দিয়ে জায়েজ প্রমাণ করতে হবে। ঠিক না ঠিক? এগুলো জায়েজ প্রমাণ করতে হবে। বাহাসে বসলে বিষয়গুলো আলোচনা হবে। কাজে সব বিষয় চিন্তা করে তারা বাহাসে আসুক, আমরা বাহাসে বসতে রাজি আছি, যাতে হকটা প্রকাশ হয়ে যায়। ঠিক না ঠিক? জনগণ হকটা জেনে যায়। আমরা চাই জান্নাতে যেতে, আমরা আল্লাহকে চাই, আল্লাহর হাবিবকে চাই। আমরা জাহান্নামে যেতে চাই না। আপনারা চান জাহান্নামে যেতে? চাই না। সবাই জান্নাতে যেতে চাই। কে কে চান হাত তোলেন দেখে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই হাত নামা। আল্লাহ পাক সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুক। সবাই জোরে সরে বলে আমি। এখানে কয়েকটা সোয়াল দেওয়া হয়েছে, আমি সংক্ষেপে জবাব দিয়ে এরপরে আসরের আজান হবে, এরপরে নামাজ হবে, নামাজের পরে মিলাদ শরীফ হবে, মিলাদ শরীফের পরে আখেরি মোনাজাত হবে। সবাই মোনাজাত দিয়ে যাবেন। হক্কানি আলিম ওলামাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমরা মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমরা সবাই নামাজ পড়ে যাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আখেরি মোনাজাত করে যাবো। এখানে একটা সোয়াল দেওয়া হয়েছে, ছবি তোলা যাবে না আপনারা বললেন, তাহলে আপনারা চাকরি, ব্যাংকে টাকা বা হজ করেন কিভাবে? এখানে যেটা বলা হয়েছে যে ছবি তোলা যাবে না, এটা হলো ফতোয়া। ছবি তোলা যাবে না, এটা হলো ফতোয়া। আরেকটা বলা হয়েছে যে মাজুর যদি হয়, মাজুরের মাসালা আলাদা, মাজুরের মাসালা বলা লাগে না। নামাজ পড়া ফরজ। এখন যদি নামাজের মধ্যে 70 টাকা ফরজ, নামাজের মধ্যে 70 টাকা কি
ফরজ। এখন একটা লোকের যদি কাপড় না থাকে, সে যদি কাপড় ছাড়াও ঘরের নিরিবিলি নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। এটা হলো মাজুরের মশলা, মাজুরের মশলা বলা লাগে না। এখন সরকার বাধ্য করেছে চাকরি করতে হলে হালাল কামাই করা ফরজ, এলেম অর্জন করা ফরজ। এই জন্য কি করতে হয়? ছবি তুলতে হয়, বাধ্য করেছে সরকার। যতটুকু প্রয়োজন ততটুকু তুলতে হবে, হারাম মনে করে তুলতে হবে। কি মনে করে? হারাম, এটা জায়েজ হবে না। জরুরত তুবিহাল মাসুরা, জরুরত হারামটাকে মোবা করে দেয়, জায়েজ করে দেয় না, মোবা করে সাময়িক সময়ের জন্য। 3 দিন যদি কেউ না খেয়ে থাকে, 3 দিন যদি কেউ না খেয়ে থাকে, খাদ্য পানি পায় না, তখন তার কাছে যদি হারাম থাকে, হারামটা তার জন্য খাওয়া যায়, জীবন রক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু, ঠিক না ভাই? এটা হচ্ছে মাজুরের মশলা। এই ওয়াজ মাহফিলে ছবি তুলতে বাধ্য করে নাই সরকার, বাধ্য করেছে? ওয়াজ মাহফিলে ছবি তুলতে বাধ্য করেছে? জনসভায় ছবি তুলতে বাধ্য করেছে সরকার? এগুলো বাধ্য না। বিয়ে শাদীতে ছবি তোলা বাধ্য না। স্কুলে প্রদান করবেন, মাদ্রাসা করবেন, এগুলো বাধ্য না। এগুলো করলে হারাম হবে, এটা আপনি মানবেন না, আমরা সেটাই বলেছি। এখানে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে, রাজারবাগ হুজুর সাহেব নাকি মহিলাদেরকেও সরাসরি বায়াত দেন, এর সত্যতা কতটুকু জানাবেন? এটাও সম্পূর্ণ মিথ্যা কথা। আমি যেটা বললাম, রাজারবাগের পীর সাহেব কেবলার সামনে 5 বছরের উপরে মেয়ে যেতে পারে না, আর ওনার ভিতরে 5 বছর উপরে ছেলে যেতে পারে না। মহিলাদের তালিম সম্পূর্ণ আলাদা পর্দার মধ্যে, পুরুষের তালিম সম্পূর্ণ আলাদা পর্দার মধ্যে। এই জন্য বলেছি, না গেলে বুঝবেন না, দূরে দাঁড়ায় বলবেন, মিথ্যা কথা হবে, ঠিক না? ঠিক। একজনের থেকে শুনবেন আর প্রচার করবেন, মিথ্যাবাদী হবেন। রাজারবাগের মুর্শিদ কেবলা কখনো মহিলাদের সরাসরি বায়াত করেন না। হ্যাঁ, পর্দার আড়াল থেকে, পাগড়ি দিয়ে পর্দার আড়াল থেকে মহিলাদের উনি বায়াত করান, তবে পর্দার আড়াল থেকে। পর্দার খেলাফ কাজ উনি কখনো করেন না, আমরা কখনো পর্দার খেলাফ কাজ করি না। এখানে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে, আপনারা আলাইহিস সালাম আপনারা এটা ব্যবহার করেন, সেটা শুধুমাত্র নবী ও রাসূলদের ক্ষেত্রে ব্যবহার হয়, আপনারা কেন ব্যবহার করেন? এটাও একটা মিথ্যা কথা। যারা বলে আলাইহিস সালাম শুধু নবী রাসূলের ক্ষেত্রে ব্যবহার হয়, এটাও মিথ্যা কথা। কিভাবে মিথ্যা এটা আপনারাও জানেন। আপনারা সবাই বলেন, তারাও বলে ইমাম মাহদী আলাইহিস সালাম, বলে কি বলে না? ইমাম মাহদী আলাইহিস সালাম কি নবী না রাসূল? উনি নবী রাসূল কি ওলি আল্লাহ? উনি কি ওলি আল্লাহ, আল্লাহ পাকের হাবিবের উম্মত, ঠিক না বেটি? উনি তো নবী রাসূল না, আখিরি জমানায় উম্মত হিসেবে আসবেন উনি জমিনে, এখন আসেন না, আসবেন। তো ওনার নাম শেষে তো আপনারাই আলাইহিস সালাম লাগান, ওলি আল্লাহ শেষে তো আপনারাই লাগালেন। তো রাজারবাগ লাগালি দোষ, আর আপনারা লাগালে দোষ নাই নাকি? আলাইহিস সালাম ব্যবহার করা যায়। তাফসীরে রুহুল বায়ান খুলে দেখবেন, এবং তাদেরই কিতাব আছে যে পাকিস্তানের মুফতি শফি সাহেব লিখেছে, যে মুফতি শফি সাহেব, সে লিখেছে তাফসীরে মারিফুল কোরআন, 1 খণ্ডে পাওয়া যায়, অনেকের ঘরেই পাবেন 1 খণ্ডে পাওয়া যায়। ওই তাফসীরে মারিফুল কোরআনটা খুললেই পাবেন, মুফতি শফি সাহেব লিখেছে ওলি আল্লাহদের ক্ষেত্রে আলাইহিস সালাম লাগানো যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাইহিস সালাম অর্থ কি? আলাইহিস সালাম তার উপর শান্তি বর্ষিত, এটা হচ্ছে সালাম, দোয়া, ঠিক না? ঠিক। আপনি আমি প্রতিদিন একজন আরেকজনকে সালাম দেই না? আসসালামু আলাইকুম দেই কি দেই না? আসসালামু আলাইকুম, আলাইহিস সালাম একই। আসসালামু আলাইকুম হচ্ছে গায়েব, আর আলাইকুমুস সালাম হচ্ছে হাজির। অর্থাৎ তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তার প্রতি শান্তি বর্ষিত হোক, ঠিক না? ঠিক। একই অর্থ, এটা দোয়া। এটা নবী রাসূলরা ব্যবহার করেছেন, এই জন্য করা যাবে না, এটা ঠিক না। কারণ নবী রাসূলরা তো মাওলানাও ব্যবহার করেছেন, নবী রাসূলরা তো মাওলানাও ব্যবহার করেছেন। নবী রাসূলরা কি করেছেন? মাওলানাও ব্যবহার করেছেন। তোমরাও তো মাওলানা ব্যবহার করো, কাজে জায়েজ নাই।